আদালতের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আদালতের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তির বয়স যাদের 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত সকল জেলার প্রার্থী এই নিয়োগে আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলে আবেদনটি কোথায় গিয়ে করতে হবে, আবেদন ফর্ম কোথায় পাবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো আপনার মন্তব্য থাকবে না, আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি আবেদন করতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়মিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তাছাড়া জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি সেই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আদালতের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা ও দায়রা জজ এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। জেলা ও দায়রা জজ আদালতে পঞ্চগড়ে নিম্নে বর্ণিত শূন্য পদসমূহে সরকারি বিধি মোতাবেক সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিষ্ঠানিক নির্ধারিত গতি এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সমান পরীক্ষা উত্তীর্ণ, এম এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলো অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফর্মের পূরণপূর্বক সহজতে আবেদন করতে হবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা অত্র কার্যালয়ের সরাসরি আবেদনপত্র দাখিল করা যাবে। প্রার্থীর বয়স সীমা 25/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 25/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর বয়স। গ্রহণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দরখাস্তের সভাপতি বাছাই কমিটির জেলা জজ এর পঞ্চগড় বরাবর আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কাগজপত্র যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অনুলিপি, সদ্য তোলা 3 কপি 5 সেমি সাইজের রঙিন ছবি, সত্যায়িত রঙিন ছবি। জেলা দায়রা জজ এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ অফারের যোগ্য 200 টাকা সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে কোডে জমা প্রদান করে মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থে প্রদান করতে হবে। এবং নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিম্নে যে আর কি প্রার্থীর নাম, ঠিকানা, 10 টাকার ডাক টিকিট লাগানো একটি 9.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি সাইজের ফেরত খাম সংশ্লিষ্ট আর কি কোঠার অধিকারী মর্মে প্রমাণপত্রের ফটোকপি কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে ও তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার
ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বাম পাশের আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কার্যক্রম স্থগিত এবং সময় পরিবর্তন, বাতিল ও পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো তথ্য গোপন করে ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এস.এম. রেজাউল বারী স্বাক্ষরিত করেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আদালতের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।